বলে কি অপু আর সাকিব আবার এক হয়ে গেল, প্রথম স্ত্রী বলে কথা। সারা পৃথিবী ঘুরে ফিরে এসে পুরুষ কিন্তু প্রথম স্ত্রীর কাছেই শেষ সময় সব জায়গায় লাত্তি গুতা খাইয়ে কিন্তু ঠিকই প্রথম স্ত্রীর কাছেই ফিরে আসে। সম্প্রতি যখন একটা ভিডিও ভাইরাল হয় অপু আর সাকিব খানের, তাদেরকে বসুন্ধরার একটা এলাকায় মিনা বাজারে দেখা যায় একসাথে বা শপিং করে বের হচ্ছিল, সাথে তাদের রাজপুত্র আব্রাহাম খান জয়ও ছিল। তো আপনারা দেখবেন টিভি সাক্ষাৎকারগুলোতে অপু বা বুবলি যেই হোক, তারা সব সময় সাকিব খান বলবে এবং বাচ্চার বা আমার বাচ্চার বাবা, আমার গার্ডিয়ান এরকম করে কথা বলে, আমার ফ্যামিলি বলে কথা বলে। কিন্তু দুই নায়িকার ভিতরে কারোরই কিন্তু স্বামী বলে সম্বোধন করার সাহস নাই। সম্প্রতি ওই একটা ভিডিও যখন ভাইরাল হয়, পাল্টাপাল্টি বুবলি আর অপুর মধ্যে দ্বন্দ্ব লেগে যায়। অপু বিশ্বাস তার সাক্ষাৎকারে এসে কি বলল, আর এরকম যে তোলপাড় যাচ্ছে, সাকিব খান কিন্তু অলওয়েজ চুপে আছে। তো অপু এমন ধরনের একটা সাক্ষাৎকার দিল যা শুনে অপু ভক্তরা খুশিতে একদম মেতে উঠছে। তো আসসালামু আলাইকুম জনগণ, সবাই কী অবস্থা, কেমন আছেন, কে কোন জায়গার থেকে ভিডিও দেখতেছেন, আপনারা অবশ্যই ভিডিওটার মধ্যে একটা লাইক দিয়ে সাথে থেকে যাবেন। যারা উপভোক্তা আছে তারা তো দিবেনই, তাদের জন্য একটা সুখবর নিয়ে আসছি। হ্যাঁ, একটা টিভি চ্যানেল সাক্ষাৎকার দিতে এসে এমন একটা কথা বলেছে এবং একটা কথা তার ভিডিও বেশ ভাইরাল হয় যে আমার স্বামী সাকিব খান, আমি তার কথা মতো চলি এবং তার দ্বারা আমার কেরিয়ার, আমার সব কিছু, আমার সংসার সব কিছু তার দ্বারা। এই প্রথম অপুকে সাকিব খানকে স্বামী বলে সম্বোধন করতে দেখা গেছে একটা সাক্ষাৎকারে। তো যাই হোক, সেটা তো আছেই। গত 2 দিন আগের একটা ভিডিওতে অপু সাক্ষাৎকারে কি বলছে আমি আপনাদের সাথে একটু পড়ে শোনাই। সাক্ষাৎকারে অপু বলেছে, সম্প্রতি একটা সাক্ষাৎকারে অপু বিশ্বাস বলেন, সাকিব আমাকে বলে তুমি এসব একদম মাথা নিও না, তুমি কি সেটা তুমি জানো, তোমার অবস্থান তুমি জানো, এই জন্য আমি চুপ থাকতে উৎসাহিত বোধ করি। হ্যাঁ, অবশ্যই এই কথাটার সাথে আমি একমত হব যে অপু বিশ্বাস সাকিব খানের সাথে যখন ঝামেলায় জড়ায় এবং বিভিন্ন সাক্ষাৎকারে অতিরঞ্জিত কথা বলতো, এটা অপু বিশ্বাস কেন, যে কোনো নারীই বলবে মনের কষ্ট থেকে। এখন কিন্তু হঠাৎ করে বেশ কিছু মাস মানে অপু বিশ্বাস একদম কোনো টিভি সাক্ষাৎকারে মানে অতিরিক্ত কোনো কথাবার্তা বা প্রতিপক্ষকে নিয়ে কোনো ধরনের কথাবার্তা সে কিন্তু বলতো না। তো বাকিটা আমি পড়ে শোনাই। তারপর বলছে, এজন্য আমি চুপ থাকতে উৎসাহিত বোধ করি। এরপর বলল, যেই কারণে আমার প্রতিপক্ষ বা জবাবে কিছু বলার প্রয়োজন মনে করি না, সেটা বুবলিকে উল্লেখ করেছে। এর আগে নাম বলে নাই যদিও, এর আগে অপুকে খোঁচা দিয়ে বুবলি বলেন সিনেমা নাই, কাজ নাই, এবার ঈদে ফাঁকা যাবে না, কোনোভাবেই ফাঁকা যেতে দিব না। তখন আমার নামটা তুলবে, আমার পরিবারকে তুলবে, পরিবারকে আর ব্যক্তি জায়গা রাখছে না। এই কাজ না, যেহেতু কাজ নাই, একটা না একটা কিছু সাক্ষাৎকার দিতে এসে তুলবে, উস্কাবে, এগুলোই হচ্ছে কথা। তো বেশ মেপে জুপে কথা বলছে অপু বিশ্বাস। আর একটা বিষয় হয়েছে যে সাকিব খান যথেষ্ট বুদ্ধিমান একটা লোক, সে কিন্তু তার বুঝে, না হলে আজকে তো সে জায়গায় আসতে পারতো না। তার লাইফটা কিন্তু খুবই বিতর্কিত, বিয়ের ক্ষেত্রে বিষয়টা কিন্তু লাইফটা বিতর্কিত। তো আছে এমন কোনো সম্পর্ক না থাকলে সে রাস্তায় অপুর সাথে বের হইতো না। বা আমি কিছুদিন বেশ বছর খানিক আগে তো আমেরিকা থেকে জয়কে নিয়ে ঘুরে আসছে। এখন বাচ্চাদের ক্ষেত্রে সাকিব খান অনেক কিছুই করে, বাচ্চাদের জন্য অনেক কিছুই ছাড় দেয়। যেমন ওই যে বুবলির ওই ছবিটা, যেই ছবিটা তারা একসাথে বসে তুলছিল, বীর কেক খাওয়াই দিতেছিল, বুবলিকে দেখলাম কুটুস করে একটুখানি সাকিব খানের হাতের লগে হাত টাচ করে রাখছে। তো বুবলির একটা আছে, সে শুধু যখনই যাবে অফিস পর্যন্ত এবং যখনই যায় সে কিন্তু গায়ে পড়ে একটু ছবি তুলতে পছন্দ করে। আর গায়ে পড়া যদি নাই হয় তাহলে তো আর অন্য স্বামীর কাছে বিয়ে বসে না, বা অন্য স্বামীকে যাই বলেন যেভাবে হোক আসক্ত হয়ে বিয়ে করে না। তো সাকিব খান আর অপু বিশ্বাস যে আবার এক হয়ে গেছে ভিতর বেশ কিছুদিন থেকে এই গুঞ্জনটা চলতেছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। এখন যেহেতু তাদেরকে একসাথে একই জায়গায় দেখা গেছে সন্তান সহ এবং
একটা বিষয়, সাকিব খানের বাসা কিন্তু গুলশানে, অপুর বাসাও, অপু যে বাসাটায় থাকে আগে থেকে সে কিন্তু বসুন্ধরায় থাকে। তো সাকিব খানকে বসুন্ধরা এলাকায় দেখা গেছে। একজন সুপারস্টার বা তারা সেলিব্রিটি, তারা কিন্তু সহসায় রাস্তায় নামে না, যে কোনো জায়গায় যায় না। এখন কিন্তু তাণ্ডব চলতেছে সিনেমা হলে, এখন কিন্তু সাকিব খানের জয় জয় চলতেছে। মেরিলাল প্রথম আলো পুরস্কার থেকে শুরু হয়েছে তাদের জয় জয় সাকিব খানের। তো এই মুহূর্তে তো বাইরে একজন সেলিব্রিটি হয়ে বাইরে যাওয়ার কথা না, তো কতটা কাছের হইলে, কতটা আপনজন হইলে, কতটা পারিবারিক মানুষ হইলে একজন সেলিব্রিটি তার সন্তান বা ওয়াইফকে নিয়ে, মানে ওই জায়গাটা তার কাছে কতটুকু কাছের হইলে, আপন হইলে সে এত, মানে সাকিব খান যদি মুখ বাইন্দাও যায়, তার বডি স্ট্রাকচার দেখলে মানুষ কিন্তু বলে দিতে পারে এটা সাকিব খান। হ্যাঁ, যেহেতু সে সারা বাংলাদেশের মধ্যে একজন এত বড় একজন সুপারস্টার, তো সবাই তো চিনবেই। তো এই অবস্থায়ও কিন্তু সে জয় আর অপুর সাথে কিন্তু বাহিরে চলে গেছে ঘোরার জন্য হোক, যাই হোক। তার আগে দেখা গেছে একই ড্রেসে অপুর বাসা থেকে এদের তিনজন একসাথে বের হয়েছে, নিচে দেখা গেছে। বা সাকিব খানকে তখন দেখা যায় নাই, আর যে গাড়িতে উঠছে সেটা সবাই নিশ্চিত করছে যে এটা অপু বিশ্বাসের গাড়ি, মানে যেই গাড়িতে উঠে চলে আসে। তো বিষয়টা দেখেন, সাকিব খান যদি অপু বিশ্বাসের প্রতি ক্ষোভ থাকতো বা কোনো সম্পর্ক না থাকতো, সেলের জন্য যদি কিছু করতে চাইতো, একটা কাউকে দিয়ে একটা গাড়ি বা একটা কিছু কিনে এনে, একটা খেলনা কিনে এনে কিন্তু ছেলেকে দিয়ে দিতে পারতো। সাথে কিন্তু সে বসুন্ধরা পর্যন্ত যাইতো না একসাথে, বাপ ছেলে বা অপু বিশ্বাস। সাকিব খানকে তো মানুষ চিনবে, সেকে দ্রুত গাড়িতে উঠে গেছে। তো বিষয়টা আমার নিজের কাছেও পার্সোনালি ভালো লাগছে। বুবলিও আসলে আমার আপন কেউ না, আর অপু বিশ্বাসও আমার আপন কেউ না, কিন্তু আমি ব্যক্তিগত জায়গা থেকে আমি অবশ্যই অপু বিশ্বাসকে বুবলি থেকে 1% হলেও বেশি সাপোর্ট করব। কারণ অপু বিশ্বাস ভুক্তভোগী এবং তার সংসারটা নষ্ট হয়ে গেছে। আরেকটা জায়গা হয়েছে, আসলে অপু বিশ্বাসের বলা চলে যে মা ছিল, আর তো তার বাবাও নাই, বা ভাই বোন যারা আছে তারা দেশের বাইরে, অন্য দেশে। তারা আসলে আপন বলতে সাকিব খানের ফ্যামিলি ছাড়া আর কেউই নেই। তো একটা মেয়ে কতটা ভুক্তভোগী হলে, কতটা কষ্ট পেলে, অন্য কোনো মেয়ে হয়তো, অপু বিশ্বাসও তার জায়গা থেকে, সেও কিন্তু একজন অপু বিশ্বাস, সে কিন্তু চাইলেই একটা বিয়ে শাদী বসে যাইতে পারতো। যে কোনো মানুষে কিন্তু তাকে বিয়ে শাদী করে ফেলতো, মানে বিয়ে বসে যাইতে পারতো জয়কে নিয়ে, কিন্তু সেও কিন্তু বিয়ে বসে নাই, সে কিন্তু জয়কে নিয়ে স্ট্রাগল করে যাইতেছে। কিন্তু এটা যদি মিল হয়, তারা যদি আবার দ্বিতীয়বার মিল হয়, তাহলে বিষয়টা আসলে খুবই ভালো লাগবে অপু ভক্তদের কাছে। আর সাকিবিয়ানরা তো আরও বেশি খুশি যদি অপুকে নিয়ে আবার সংসার করে। কারণ মাঝখানে যখন বুবলির ইস্যুটার সামনে আসে, তখন কিন্তু বুবলি প্রচুর পরিমাণ অপমানজনক সাকিব খানকে প্রচুর অপমান করছে সোশ্যাল মিডিয়ায়, যেটা সাকিবিয়ানদের মোটেও পছন্দ ছিল না। তো যাই হোক, সবশেষে মানে সাকিবিয়ানরা, আপনারা আর অপু বিশ্বাসের ভক্তরা খুশি হয়ে যান, আর দোয়া করেন যেন তারা এক হয়ে যায় আবার। আর বুবলির ছেলে আছে সাকিব খান, অবশ্যই অপু বিশ্বাসও তার একটা সাক্ষাৎকারে সব সময় বলতো যে সাকিবের দুনিয়ায় তার 2 ছেলে, জয় আর বীর, এখানে কেউই ঢুকতে পারবে না। তো সে বীরের প্রতিও কিন্তু সাকিব খানের অনেক ভালোবাসা আছে, এবং তার দায়িত্ব নিশ্চয়ই সে সামলায়, দায়িত্ব পালন করে। আর না পালন করলে তো বুবলির সোশ্যাল মিডিয়ায় নিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে অনেক যুক্তিতর্ক দিয়ে অনেক কথা জিজ্ঞেস করে, উপস্থাপিকা এক কথা, সে ঘুরিয়ে পেঁচিয়ে বলে অন্য কথা, অন্য জায়গার কথা। সতীনের অন্তরে জ্বালা। সতীন এমন একটা বিষয় যে এটা আসলে কোনো মেয়েই মেনে নিবে না। অপু বিশ্বাস বা সাকিব বা কী বলে আব্রাহাম খান জয়, তাদেরকে যদি একই জায়গায় একই সাথে দেখা যায়, হ্যাঁ, অপুকে যেভাবে সাকিব করছে, আশ্বাস তো করছে যে তুমি কি, তোমার জায়গাটা কোথায় তুমি ভালো করে জানো, মানে তার মানে বুঝাইতে চাইছে সাকিব আর অপুর সম্পর্কটা কি, এটা অপুও জানে, সাকিবও ভালো করে জানে। তো এখানে কথা হলো, বুবলি তো বেশ মানে জনগণকে বুঝাইতে চায় যে সাকিব খানের সাথে তার সব ঠিক হয়ে গেছে। খুবই আবার মাখো সম্পর্ক, বিভিন্ন ছবি যখনই যায় শুধু সে ছবি পোস্ট করার ধান্দায় যায়, ছবি পোস্ট করবে সোশ্যাল মিডিয়ায়। তো ভালো কথা,
তো সাকিব বুবলির সাথে যদি আবার মাখো মাখো সম্পর্ক, তাদের মধ্যে প্রেম একদম উতরাই পড়তেছে। বুবলির স্বামী, বুবলি দাবি করে আজ পর্যন্ত, যদিও বুবলি কখনো সোশ্যাল মিডিয়া তার কাবিন নামাটা শো করতে পারে না, দুনিয়া সবে শো করে। সতীনকে হিংসা করে অপবিশ্বাস, সাকিব খান, আব্রাহাম খান জয়কে একটা জায়গায় দেখা গেছে, সেই হিংসা থেকে সে 3-4 মাস আগে শেহজাদের জন্মদিনের ছবি পোস্ট করে দিছে। তো কিছু কিছু মানুষ বলে যে বুবলি হয়তো আবদার করছে এই ছবিটা তোলার জন্য, বাবা মার সাথে একসাথে ছবি, শেহজাদ বড় হয়ে দেখতে চাইবে, এরকম কিছু। তো ছবিটা হয়তো তুলছে বসে একসাথে, কিন্তু হয়তো সাকিব খানের পক্ষ থেকে এই ছবি সোশ্যাল মিডিয়ায় আসাটা নিষেধ ছিল, নাইলে কিন্তু বুবলি কিন্তু এই ছবিটার সঙ্গে সঙ্গে পোস্ট করতো, যে বুঝাইতে চাইতো দর্শকদেরকে যে আমার আর সাকিবের কি যে একটা মধুর মাখো মাখো সম্পর্ক, খুবই ভালো। হয়তো সাকিব খান নিষেধ করছে যে এই ছবিগুলো যেন পোস্ট না করে, বুবলি কিন্তু এই ছবিগুলো পোস্ট করে নাই। যখনই দেখছে অপু আর আব্রাহাম খান জয় সাকিবকে একই জায়গায় একই গাড়ি দিয়ে উঠে চলে যাইতেছে এবং তারা নিজেদের পারিবারিক শপিং করছে একসাথে, এই তাণ্ডব চলাকালীন একজন সুপারস্টার তার ফ্যামিলি নিয়ে রাস্তায় নেমে গেছে, এইটা আসলে বলবো অপবিশ্বাস একজন ভাগ্যবতী নারী, যে একজন হাজব্যান্ড নায়ক সুপারস্টার পরে, কিন্তু কথা হচ্ছে একজন হাজব্যান্ড তার পরিবারের প্রয়োজনে রাস্তায় নেমে যেতে পারে। তো সেটাই আসলে সত্যিকারের ভালোবাসা, এবং অপু আর সাকিবের সম্পর্কটা যে কোন জায়গায় এটা অলরেডি জনগণ বুঝছে। আরেকটা বিষয় হচ্ছে বুবলির সাথে যদি এত মাখো মাখো সম্পর্ক, এত ভালোবাসা, তিনি সাকিব খান অনেক কাহিনী বলে সাক্ষাৎকারে আইসা বুবলি, কিন্তু ভাই এইটুকু বিষয় সহ্য করতে পারে না কেন বুবলি, আমি এটাই তো বুঝলাম না। যে 3 মাস 4 মাস না 5 মাস আগে বীরের জন্মদিনের ছবি, অপবিশ্বাসকে এত ভয় কিসের, সাকিবকে এত ভয় পাওয়ার, অপবিশ্বাস আর সাকিব খান একসাথে, এইটাতে বুবলি এত পাগল হয়ে যাওয়ার বিষয়টা কি সেটাই তো বুঝলাম না। বুবলির সাথে তো যেটা বোঝায়, বুবলি সোশ্যাল মিডিয়ায় বসে বসে সবসময় তার সাথে মাখো মাখো সম্পর্ক, অনেক ভালো সাকিব খানের সাথে সম্পর্ক, বিভিন্ন কথা ইনি বিনি বলে বোঝাইতে চায় সাকিব খান এখন তার স্বামী, এটাই বোঝায় যে তার সাথে খুব ফ্যামিলি টাইম, কোয়ালিটি টাইম, অনেক টাইম স্পেন্ড করে তারা দুইজনে, এটা বুঝাইতে চায়। তাহলে সাধারণ বুবলি তো জানার কথা যে আসলে সাকিব খানের কাছে তা বুবলির জায়গাটা কোথায়, এবং তারা স্বামী স্ত্রী, তাদের মধ্যে এখনও মাখো মাখো সম্পর্ক প্রচুর পরিমাণ, মানে ফ্যামিলি টাইম, কোয়ালিটি টাইম দুজনে মিলে কাটায়। তাইলে সামান্য একটা ভিডিও ধরলাম আব্রাহাম খান জয়ের ক্ষেত্রে তারা এক হয়েছে, বা ছেলের আবদারের জন্য হয়তো রাস্তায় যায় কিছু কেনাকাটা করছে, বিষয়টা ঠিক আছে, মানলাম, ধরলাম। কিন্তু বুবলি যদি সাকিবের সাথে এত মাখো মাখো ভালোবাসার সম্পর্ক, এবং সাকিবের প্রতি তার এত আস্থা, তার স্বামীকে আর কেউ তার কাছ থেকে কেড়ে নিতে পারবে না, এই আস্থাটা যদি থাকে, তাহলে বুবলির সঙ্গে সঙ্গে এত হিংসা, মানে মনের মধ্যে যে হিংসা করে তার 5 মাস আগের ছবি যেটা সাকিবের পাশে বসে তুলছে, ওই ছবিটা পোস্ট করে দিছে। তো এত মাখো মাখো তার স্বামীর প্রতি তার এত আস্থা, স্বামীর প্রতি বিশ্বাস, ভালোবাসা, এত কিছু থাকার পরেও কেন আব্রাহাম খান জয়ের ক্ষেত্রে যদি অপুর সাথে যদি সাকিবকে দেখা যায়, ওই মুহূর্তে কেন জনগণকে বোঝানোর জন্য তার 2-4টা ছবি পোস্ট করে বুঝাইতে হবে দেখো আমাদের সম্পর্কটা কোন জায়গায়। বুবলি অপুর সম্পর্কটা তো সে মনে মনে রাখতে পারতো যে হ্যাঁ আমাদের অনেক ভালোবাসা, আমরা স্বামী স্ত্রী আছি, আমরা এখনও রাতে একই ঘাটে ঘুমাই, অনেক টাইম একসাথে স্পেন্ড করি। তো এত হিংসা থেকে ছবিগুলো পোস্ট করে দিয়েছে। আরেকটা বিষয় হয়েছে, বুবলি একটা পোস্ট দিছে যে বাচ্চাদেরকে এগুলো থেকে দূরে রাখুন, বাচ্চাদের মধ্যে বিভাজন সৃষ্টি করবেন না, বিভিন্ন কথাবার্তা বলতেছে বুবলি। ভাই, যেদিন অপু বিশ্বাসের ছেলে আব্রাহাম খান জয়ের জন্মদিন ছিল, বুবলি তখন সোশ্যাল মিডিয়ায় আইসা একটা পোস্ট করছে যে সেদিন তার পেট দিবস ঘোষণা দিছে, পেট দিবস, তার মানে বেবি বাম্পের একটা ছবি পোস্ট করে দিছে, যেন আব্রাহাম খানের যেন জন্মদিনটা একদম লণ্ডভণ্ড হয়ে যায়, সে এই কাজটা করছে বুবলি। আর ওই যেদিন টিভি মিডিয়ার মধ্যে জয়কে নিয়ে অপু কান্না করে আসছিল, সেদিন কিন্তু সে একটা স্ট্যাটাস দিছে, এটা কি প্রফেশনাল না ইমোশনাল, মানে বিষয়টা দেখেন, একজন সন্তান নিয়ে আসছে, সন্তানের পরিচয় নিয়ে একটা মা যুদ্ধ করতেছে, কিন্তু একটা মহিলা আরেকজনের সংসার জীবনে ঢুকে সে আবার উল্টা লেখে, এটা কি প্রফেশনাল না ইমোশনাল। বুঝলাম যে তখন বুবলি ছিল সাকিব খানের নায়িকা, তো বুবলির তো কারো ব্যক্তিগত জীবনে ঢুকার কোনো কথা না, সেই কেন ঢুকে এরকম একটা স্ট্যাটাস দিয়ে দেয়।
তো বুবলি নীতি কথা বলতে আসছে যে দুইটা বাচ্চাকে বাচ্চাদের মধ্যে বিভাজন করবেন না, বাচ্চারা এই সেই মানে নীতি কথা বলতে আসছে। যখন আব্রাহাম খানের জন্মদিন তখন কেন প্যাট দিবস ঘোষণা দিল, আমি তো এটাই বুঝতে পারিনি যে অনেক সময় আরও অনেক আদার্স অনেক দিন ছিল ওই দিনে প্যাট দিবস ঘোষণা দিতে পারতো, কিন্তু ভাইরে ভাই সতীন এমন একটা জিনিস জাস্ট বুবলি জনগণকে বোঝায় তার সাথে খুবই মাখো মাখো সম্পর্ক, তারা এখনও স্বামী স্ত্রী, তারা একই খাটে ঘুমায়, তারা অনেক টাইম এক্সপেন্ড করে একই সাথে। কিন্তু সাধারণ একটা আব্রাহাম খান জয়ের জন্য যদি সাকিব খান যেয়ে থাকে এইটা দেখে সে 4-5টা ছবি পোস্ট